গ্রীষ্ম মানেই ফলের মৌসুম, আর ফলের রাজা আম মানেই রাজশাহী। দেশের সবচেয়ে মিষ্টি, সুগন্ধি আর রসালো আমগুলো জন্ম নেয় এই অঞ্চলের রোদ ঝলমল বাগানে। আজ আমরা ঢুকে পড়ব এই আমের রাজ্যে, জানব কোন আম কখন আসে, দাম কেমন, কেমনভাবেই বা পৌঁছে যাচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারেও। রাজশাহীর আম মানেই বৈচিত্র্য। মৌসুমের প্রথমেই আসে গোপালভোগ, তারপর আসে হিমসাগর, ল্যাংড়া, আমরুপালি, ফজলি, আর শেষে আসে আশ্বিনা আম। প্রতিটি আমেরই আলাদা স্বাদ, গন্ধ আর সময় থাকে। যেমন গোপালভোগ আম আসে জুনের শুরুতে, হিমসাগর আম আসে জুনের মাঝামাঝি সময়ে, আর ফজলি আম আসে জুলাই মাসে। রাজশাহীর প্রতিটি অঞ্চল আলাদা আলাদা আমের জন্য বিখ্যাত। যেমন বাঘা চরঘাটে গোপালভোগ, পুঠিয়া চরঘাটে হিমসাগর, মোহনপুর তানোরে ল্যাংড়া, গোদাগাড়িতে আমরুপালি, আর ফজলি তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের গর্ব। আমাদের নিজস্ব বাগানের মাল। এখানে আছে খিসাবাদ, এখানে আছে হিমসাগর, এটা আছে মনে করেন এই বোম্বাই গোপাল, এই বোম্বাই খিসা, তারপরে আছে আপনার গোপাল, এদিকে আছে গোপাল, এদিকে পাকা গোপাল আছে। রাজশাহীর এই আম এখন যাচ্ছে দেশের বাইরে। ২০২৪ সালে প্রায় ১৫০০ মেট্রিক টন আম রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে, যা থেকে আয় হয়েছে প্রায় ২৫ মিলিয়ন মার্কিন ডলার। আর এবছর রাজশাহী থেকে প্রায় ২,০০০ মেট্রিক টন আম যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। এদিকে ঈদুল আজহা উপলক্ষে আমের বাজার কিছুটা খারাপ বলে অভিযোগ করেছেন রাজশাহীর কিছু আম ব্যবসায়ী। আমের বাজার খুব খারাপ অবস্থা। আম এখন বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 55 টাকা পর্যন্ত। 1 নম্বর আম 55 টাকা। আম বিক্রি হচ্ছে না, কুরবানির জন্য সব গরু কিনালিয়া ব্যস্ত। এই কারণে আমাদের আমের বাজার খুব খারাপ। আমরা আম ব্যবসায়িক যারা আছি তারা সকলেই খুব কষ্টে দিন কাটাচ্ছি। দেশের ভেতরেও এখন চলছে ডিজিটাল বিপ্লব। রাজশাহীর অনেকে অনলাইনে অর্ডার নিয়ে কুরিয়ারে পাঠাচ্ছেন আম। নিজস্ব লোগো ও ব্র্যান্ডিংয়ে শুরু করেছেন কেউ কেউ। আর দাম নিয়েও স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। আম তো রাজশাহীতে গত বছর 70-80 টাকা কিনছি। ম্যাংড়ার হচ্ছে খিরসাবাদ, আমার মনে হয় ভালো হবে। এখন যেহেতু খাই নাই, না খেয়ে নিয়েছি, ভালো হওয়া উচিত। আমরা হাতে 25 মন 30 মন আম বেচি। আর যারা অর্ডার দেয় ভাই, আমাদের তো আম মনে করেন 64টা জেলাতেই যায় কম বেশি, ঠিক আছে, যে যারা যেখান থেকে অর্ডার দেয় আমরা সেখানে পাঠাই। গত বছরের তুলনায় এবছর রাজশাহীতে আমের ফলন বেশি হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। রাজশাহী জেলায় এবছর আমাদের 19,603 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আমাদের উৎপাদন হবে সম্ভাব্য 2,60,000 মেট্রিক টন। তো গত বছরের তুলনায় এবছর আমাদের আমের উৎপাদন অনেক বেশি। তো রাজশাহীর আমের একটা সুখ্যাতি আছে এবং এই আম আমাদের জেলা গণ্ডি পেরিয়েও দেশের বিভিন্ন জেলাতে, সুপার শপগুলোতে এই আম আমাদের দেশের গণ্ডি পেরিয়েও আমাদের বিদেশে রপ্তানি হয় এবং এবছর আমাদের আম বিদেশে রপ্তানি হবে। রাজশাহীর মাটিতে ফলেছে যে সোনালী আম, তার স্বাদে শুধু মিষ্টি নয়, আছে সম্ভাবনার গল্প। তবে চ্যালেঞ্জও কম নয়। জলবায়ু পরিবর্তন, রোগবালাই, অকাল ঝড় এসবই আমের জন্য হুমকি। সংশ্লিষ্টরা বলছেন, বিজ্ঞানভিত্তিক চাষ আর জৈব পদ্ধতির ব্যবহার বাড়লেই টিকবে আমের টেকসই ভবিষ্যৎ।